আমার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদেরকে জানাই এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চলে এসেছি। সেই আলোচনায় কি থাকছে সেটা তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। তোমাদের বেশিরভাগ জনেরই কিন্তু টেস্ট পরীক্ষা, বেশিরভাগ জন কেন বলছি, প্রত্যেকেরই কিন্তু টেস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা। কারণ পর্ষদের তরফ থেকে নোটিফিকেশন সেই রকমই জারি করা হয়েছিল যে প্রত্যেকটা বিদ্যালয়কে 30শে নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করে নিতে হবে। তো সেই অনুযায়ী আশা করি তোমাদের প্রত্যেকেরই টেস্ট পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। এই যে টেস্ট পরীক্ষা, যেটা কিনা তোমাদের বোর্ডের পরীক্ষা অর্থাৎ তোমাদের জীবনের প্রথম যে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, সেটারই হচ্ছে প্রিপারেশন। সুতরাং সেটা একেবারেই হেলাফেলার তো নয়ই, এবং টেস্ট পরীক্ষাটা হয়ে যাওয়া মানেই তোমার কিন্তু যুদ্ধ ঘোষণা হয়ে গেল ধরেই নিতে পারো। অর্থাৎ তোমার মাধ্যমিকের জন্য একেবারেই বি সিরিয়াস, এরকম কিন্তু এখন তোমাকে হয়ে যেতেই হবে। তো তোমরা অর্থাৎ যারা আমার ভাবি মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো, তারা যদি এই টেস্ট পরীক্ষা দেওয়ার পর ভেবে থাকো যে অবশেষে পরীক্ষাটা শেষ হলো, এখন কয়েকটা দিন একটুখানি আবার ঘুরে বেড়িয়ে নিই, তারপরে আবার দেখা যাবে, পড়াশোনা আবার চালু করা যাবে, তাদের জন্য বলবো একেবারেই ভুল ভাবছো। টেস্ট পরীক্ষাটা হয়ে গেল মানে কিন্তু তুমি টেস্ট পরীক্ষার জন্য মোটামুটি তো একটা প্রিপারেশন নিয়েছিলে, আর যারা যথেষ্ট ভালো মার্কসের আশা করছো তারা কিন্তু এটাকেই বোর্ডের পরীক্ষার মতন সমান গুরুত্ব দিয়েই কিন্তু পড়াশোনা করেছো। সুতরাং এই জায়গায় আমি বলবো, তোমাদের প্রত্যেকটা বিষয়ের কথাই বলছি। এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে শুধু ভূগোল বিষয় প্রোভাইড করা হলেও আমি এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিষয়ের কথা বলছি। প্রতিটা বিষয়ের প্রতিটা প্রশ্ন তোমার একেবারে সদ্য তৈরি করা রয়েছে। গুরুত্বের নিরিখে বেছে যে নিয়ে আসা যে প্রশ্ন, সেটা তোমার টিউশন টিচারের থেকে হোক, তোমার ক্লাস টিচারের থেকে হোক, বা তোমরা আমারই মতন এরকম কোনো ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করা কোনো প্রশ্ন হোক, সেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাজেশন তোমরা কালেক্ট করেছো। সেই সাজেশনগুলোকে নিশ্চয়ই তোমরা পড়ার পরে টেস্ট পরীক্ষাটা দিয়েছো। সুতরাং সেইগুলো তোমাদের যথেষ্ট ভালোভাবেই তৈরি হয়ে থাকার কথা। যদি তৈরি হয়ে গিয়ে নাও থাকে, যারা খুব বেশি পড়াশোনা করতে পারে না, তারা হয়তো জাস্ট ছুঁয়ে গেছে, ভালো করে পুরোটা তৈরি করেনি, তাদের জন্য বলবো এর পরের এই সময়টাকে কিন্তু তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করার জন্য। কারণ তুমি প্রশ্নগুলো অলরেডি বেছে নিয়েছো, এখন তোমার জানা যে কোন প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিতে হবে। সুতরাং সেগুলো কিন্তু তোমাকে পড়তেই হবে এখন থেকেই। আরও একটা দিন যাক, দুটো দিন যাক, একটা সপ্তাহ যাক, এরকম একেবারেই নয়। ঠিক এখন থেকেই তোমাকে একেবারে নির্দিষ্ট রুটিন বানিয়ে একেবারে পড়াশোনা কিন্তু তোমাকে শুরু করে দিতেই হবে। আর ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই যেটা খুব বেশি কার্যকরী হয়ে থাকে সেটা হচ্ছে মক টেস্ট। মানে বিভিন্নভাবে তুমি যদি বহু প্রশ্নের উত্তর নিজে করার চেষ্টা করো, সেখান থেকে কোনগুলো ভুল হচ্ছে সেগুলো বের করতে পারো, এবং সেই ভুলগুলোকে আবার সংশোধন করে নিতে পারো, তাহলেই কিন্তু একসঙ্গে অনেক প্রশ্ন যেমন তুমি দেখতে পারলে, জানতে পারলে, এবং তার সঠিক উত্তরও কিন্তু জেনে যাবে। যেগুলো তোমার জানা ছিল না সেটাও জানতে পারবে, যেটা তোমার জানা ছিল সেটা আরেকবার রিভিশন হয়ে যাবে। সুতরাং সেক্ষেত্রে তোমাদের বলবো বারবার করে তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক প্রশ্ন উত্তর। সেটা এমসিকিউ হতে পারে, এসএকিউ টাইপ হতে পারে, সমস্ত সাবজেক্টের জন্যই বললাম। এখন প্রশ্ন হচ্ছে, এত প্রশ্ন তুমি পাবে কোথায়? মানে একসঙ্গে বিভিন্ন সাবজেক্টের একাধিক প্রশ্ন তুমি কোথায় পাবে? তোমার পরীক্ষায় যে টেস্ট পরীক্ষার কথা বলছি, এই যে পরীক্ষাটা হয়েছে সেখানে তো একটা সেট রয়েছে, তুমি এত প্রশ্নোত্তর পাবে কোথায়? তো সেই হিসেবে তোমাদের বলবো শুধুমাত্র প্রশ্নের এবং তার সঙ্গে অবশ্যই কিছু ছোট প্রশ্নোত্তরের উত্তর, যেমন এসএকিউ বা এমসিকিউ প্রশ্নের উত্তরের সংকলন রয়েছে একটি বই। সেটাকেই বলা হয় টেস্ট পেপার। এই যে টেস্ট পেপারের কথা বলছি, বাজারে কিন্তু বহু টেস্ট পেপার প্রচলিত রয়েছে। তাদের মধ্যে বহুল প্রচলিত বেশ কিছু রয়েছে, সেগুলোর নামও হয়তো তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। যেমন এবিটিএ টেস্ট পেপার, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গত বছরের টেস্ট পেপারটা কেমন দেখতে ছিল, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে একটা ছিল ডব্লিউবিটিএ টেস্ট পেপার, সেটাও তোমরা এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই রকম গেট আপ তার গত বছরের যেটা বেরিয়েছিল। আর ডব্লিউবি এই যে টেস্ট পেপার, যেটার লুকটাও তোমরা দেখতে পাচ্ছ, এই যে গেট আপটা, এটা হচ্ছে গত বছরের অর্থাৎ 2024-এ ডব্লিউবিএইচ এর বের হওয়া টেস্ট পেপার। বাজারে যে সমস্ত টেস্ট পেপারগুলো একটু বেশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়ে থাকে, অর্থাৎ বেশি প্রচলিত রয়েছে, যেগুলোর গুরুত্ব রয়েছে বেশি, সেই হিসেবে তোমাদেরকে কয়েকটা টেস্ট পেপারের কথা আমি বললাম, দেখালাম, যেগুলো গত বছরের সংকলন। এই বছরে কিন্তু এখনো কোনো টেস্ট পেপার বাজারে এসে পৌঁছয়নি, তবে খুব বেশি দেরি হবে না, হয়তো 15 থেকে 20 দিনের মধ্যেই বাজারে টেস্ট পেপার আসা শুরু করে দেবে। তো সেই জন্যই তোমাদের
তোমাদেরকে আগাম জানাচ্ছি যে ঠিক কোন টেস্ট পেপারটা তোমার বেছে নেওয়া উচিত, কোন টেস্ট পেপারের প্রশ্ন সংকলন তোমার সলভ করা উচিত, কোন টেস্ট পেপার কিভাবে সলভ করলে তুমি অনেক বেশি মার্কস ডিজার্ভ করবে। এতক্ষণ ধরে তোমরা যে যে টেস্ট পেপারগুলো দেখলে এগুলো কিন্তু আগেই বাজারে চলে আসে। আর এছাড়াও তোমাদের প্রত্যেককে সরকারিভাবে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটা টেস্ট পেপার প্রোভাইড করা হয়, যেটা স্কুল থেকেই দেওয়া হয়, সেটা বিনামূল্যে তোমরা পাবে। তবে সেই টেস্ট পেপারটা আসতে কিন্তু একটু সময় লেগে যায়। প্রত্যেকেরই যে এই টেস্ট পেপার কেনার মতন সক্ষমতা আছে এমন হয়তো নয়। যাদের সেই সক্ষমতা আছে আমি বলবো অবশ্যই তারা এখন থেকেই কিন্তু যে কোনো একটা টেস্ট পেপার বেছে নাও, সেটাকে অবশ্যই কিনে নিয়ে বারবার করে অনুশীলন করো প্রশ্নগুলো সমস্ত সাবজেক্টের জন্যই। এই জায়গায় বলি যে কোন টেস্ট পেপারটা তোমরা কিনবে সেই হিসাবে কিন্তু আমি কোনো নির্দিষ্ট একটার কথা বলবো না। এই কারণেই বলবো না, কারণ টেস্ট পেপার মানে সেখানে হচ্ছে শুধুমাত্র প্রশ্নের সংকলন, সেটা কিন্তু কোনো উত্তর নয়। সেখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে সেটার নিরিখে তুমি উত্তরটা তোমার মতন করে তৈরি করে নেবে। সেটা তোমার টেক্সট বই থেকে করতে পারো বা কোনো নোটবুক থেকে করতে পারো, সেটা তুমি সেইভাবে তৈরি করে নেবে। সুতরাং প্রশ্নের সংকলনের আবার গুণগত মান যাচাই করে আলাদা করে তার রিভিউ করার এরকম কিন্তু করার কথা আমার মনে হয় না। তো প্রত্যেকটা টেস্ট পেপারই ভালো, তবে তার মধ্যেও বলবো সায়েন্স সাবজেক্টের জন্য কিন্তু এবিটিএ টেস্ট পেপারটা হয়তো একটু এগিয়ে থাকবে। আবারও বলছি, কোনো টেস্ট পেপারই কিন্তু খুব ভালো কোনোটা খুব খারাপ এরকম নয়। এখানে শুধুমাত্র বিভিন্ন স্কুলের প্রশ্নের সংকলন থাকে, সেইগুলোই তুমি বারবার করে প্র্যাকটিসের সুযোগ পাবে। সুতরাং সেই হিসাবে তোমার একটা যে কোনো টেস্ট পেপার হলেই কিন্তু হবে। তবে সবচেয়ে সেরা হিসেবেও যদি কোনোটার নাম বলতে হয় সেটা আমি বলবো অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যে টেস্ট পেপারটা প্রকাশিত হবে, যেটা বিনামূল্যে তোমরা স্কুল থেকে পাবে, সেই টেস্ট পেপারটা অবশ্যই ভালো। এই যে আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে টেস্ট পেপার এটা ছিল গত বছরের টেস্ট পেপার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 2023-24 লেখাই রয়েছে। এই যে টেস্ট পেপারটা এটা তোমাদেরকে স্কুল থেকে দেওয়া হবে, সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই টেস্ট পেপারটা বের হতে কিন্তু একটু সময় লেগে যাবে। তো তোমাদের মধ্যে যাদের মনে হচ্ছে যে টেস্ট পেপার কেনার মতন তোমার সেরকম আর্থিক সক্ষমতা নেই বা এক্সট্রা তুমি কেন কিনবে, যেহেতু স্কুল থেকেই তুমি আবার পেতে পারবে, তো তাদের জন্য বলবো তাহলে কিন্তু তোমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্সট বইগুলো অবশ্যই খুঁটিয়ে পড়তে হবে। তোমার স্কুলের টেস্ট যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নগুলো ভালো করে তোমাকে তৈরি করতে হবে, কারণ টেস্টের প্রশ্ন সেইভাবেই করা হয় যেটা কিনা বোর্ড এক্সামে আসার একটা সম্ভাবনা থাকে। অতি সম্ভাবনাযুক্ত প্রশ্নগুচ্ছকে নিয়ে কিন্তু টেস্টের প্রশ্ন করা হয়। সুতরাং তুমি সেই প্রশ্নটাকে খুব ভালো করে তৈরি করে নাও, আর তোমার যে টেক্সট বই রয়েছে বিভিন্ন সাবজেক্টে সেটাও পড়তে থাকো। আর যাদের মনে হচ্ছে যে আর্থিক সক্ষমতার কোনো অভাব নেই, সেখানে তুমি কিনতেই পারো একটা বই, তাহলে তাদের জন্য বলবো যে কোনো একটা যেটা তুমি বাজারে প্রথম পাচ্ছ সেই বইটা অবশ্যই কালেক্ট করে নাও, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন নির্দিষ্ট বিষয়ের রুটিন তৈরি করো। এক একটা দিনে কোন সময় কোন বিষয়টাকে প্র্যাকটিস করবে সেই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকো। বারবার অনুশীলন ছাড়া কিন্তু কোনোভাবেই ভালো মার্কস তুমি আশা করতে পারো না। তার কারণ পরিশ্রম ছাড়া যেমন সফলতা আসে না, ঠিক তেমনি তুমি কতটা পরিমাণ পরিশ্রম করছো তার উপর নির্ভর করবে তোমার সফলতার হারটা ঠিক কতটা হবে। তাই আবারও বলি, এই সময়টাকে যথেষ্টভাবে কাজে লাগাও এবং মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ তোমার বোর্ড এক্সামে একটা ভালো মার্কস পেয়ে তুমি উত্তীর্ণ হও, সফলতা অর্জন করো, এটাই কামনা থাকলো এসপিএম ক্লাস এডুকেশনের তরফ থেকে। এইটুকুই ছিল তোমাদের জন্য নিয়ে আসা আজকের উপস্থাপনা। এইরকমই গুরুত্বপূর্ণ কোনো তথ্যের সঙ্গে পরবর্তীতে খুব তাড়াতাড়ি চলে আসছে।